ক্ষমতার মোহ নয়, বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রাজপথে, তিনি শরীফ ওসমান হাদী। প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক। বারবার আঘাত এসেছে, পিঠ ঠেকে গেছে দেয়ালে, তবু আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল। পরিবারের মায়া, ব্যক্তিগত সুখ সবকিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছেন। কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো, আর কিভাবেই বা তিনি হয়ে উঠলেন সময়ের সাহসী কণ্ঠস্বর। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব, তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে। ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদীর। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। ৬ ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদীর। রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদী মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি। দেশপ্রেমমূলক গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করছিলেন তরুণ সমাজকে। ৫ আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে ডান, বাম ও মধ্যমপন্থী সব ঘরানার রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদী। দুপুর ২:২৫ দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদীকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ।